ফাইন, কোশ্চেনটা দেখো। কোন রোদের তলদেশ থেকে পানির উপরে চলে আসে একটি বুদবুদের আয়তন 5 গুণ হয়েছে, রাইট? তাহলে কি হয়েছে, এটা হচ্ছে একটা ধরলাম পুকুর, নাইস। আচ্ছা, রোদের কথা বলছে, হোয়াট এভার, যার কথাই বলুক না কেন, পুকুর, পুষ্কুনি, রোদ, নদী, যাই বলুক। তো দেখো নিচ থেকে উপরে উঠছে, ঠিক আছে। আমি যদি পুকুরের কথা এর আগে বুঝাইছি, কি বুঝাইছি, একটা বুদবুদ নিচ থেকে উপরের দিকে উঠতেছে, ভালো কথা। তো উপরের দিকে যখন উঠবে এর আয়তন প্রসারিত হবে, কারণ কি, নিচে চাপের মান বেশি ছিল, উপরে চাপ কম। আমরা জানি উপরে আসা মাত্র চাপ কম পাইছে, চাপের মান কমে গেছে, মানে আয়তনে প্রসারিত হবে, হয়েছে, এটা তো বলে দিছে। আয়তন কত গুণ হয়েছে, 5 গুণ হয়েছে। তা আদি যে আয়তন, বুঝে নিও, এটা হচ্ছে বুদবুদ। আদি আয়তন V1 ইজিক্যাল টু কত ধরবো, ভি ধরলাম, ওকে। আদি আয়তন V1 ইজিক্যাল টু ভি, বুঝো। তো যখন উপরে উঠবে তখন তার আয়তনের মান কত হয়ে যাবে, V2 ইজিক্যাল টু কত, 5V, নাইস। কোশ্চেনে দেওয়াই তো আছে, V2 এর মান কত হয়ে গেছে, 5 গুণ হয়ে গেছে বলছে না, নাইস। এবার আর সব কোশ্চেনে আর কি কন্ডিশন দেওয়া আছে, বায়ুমণ্ডলের চাপের মান দেওয়া আছে। বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা দেখো, আমরা যদি বলি নিচে যে চাপ, তলদেশে যে চাপ P1 এর মান, এটাকে যদি আমি P1 দ্বারা রিপ্রেজেন্ট করি তলদেশের চাপটাকে, তাহলে আমি P2 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি কিসের চাপ, পৃষ্ঠের চাপ, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ। পৃষ্ঠের চাপ মানে কি, যে বললাম যে চারদিক থেকে বাতাস কি করবে, পানি পৃষ্ঠের উপরে চাপ প্রয়োগ করবে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সমান, যদিও মানটা কোশ্চেনে দেওয়া আছে। কত দেওয়া আছে, 10⁵ nm ইনভার্স 2, এককটা মাথায় রাখবা। তাহলে P2 এর মান জানি, P1 এর মানটাও আমরা জানি, P1 এর মানটা আমরা জানি, P1 এর মানকে আমরা জানি। আমার কোশ্চেন কি বলতো, রাইট? এখন আসো, P1 এর মানটা আমরা জানি, কেমনে জানি, তাকাও। আমরা বলছিলাম P1 মানে কি, এটা বুদবুদ বলছি, রাইট? সেই বুদবুদটা যে উপরে উঠবে, বুদবুদ নিচে থাকা অবস্থায় তার চাপের মান কত, একটা হচ্ছে কি, এই যে এখান থেকে আমি ধরলাম হাইট h, তাই না, বুদবুদ পর্যন্ত পানি পৃষ্ঠদেশ থেকে হাইট h। তাহলে এখানে যে P1 এর মানটা হবে, অর্থাৎ এই বুদবুদের উপর প্রযুক্ত চাপটা হবে P ইজিক্যাল টু h রো জি। আরেকটা চাপ কাজ করবে পৃষ্ঠের বায়ুমণ্ডলের চাপ, রাইট? তাহলে পৃষ্ঠের চাপ এবং কি h গভীরতা থাকার জন্য চাপের যোগফল, অর্থাৎ যখন বুদবুদটা নিচে থাকবে তখন তার চাপের মান আমি P1 ধরছি, এই চাপটা কি হবে, h গভীরতায় থাকার জন্য একটা চাপ, প্লাস কি, পৃষ্ঠের চাপ। পৃষ্ঠের চাপ কোন চাপ, P2 চাপ। ফাইন, জাস্ট এতটুকুই আমি এতক্ষণ ধরে সলভ করে দিলাম, প্রতিপাদনও করেছি, নাইস। তাহলে আসো আমরা ফর্মুলাতে চলে যাই। দেখো আমাদের কোশ্চেনের আনসার হয়ে গেছে, কেমনে হয়েছে তাকাও। সো দেখো সলিউশন। তাহলে এখানে মূল ঘটনাটা কি, রোদের গভীরতা বের করতে হবে। আমরা কিন্তু সরাসরি h ইজিক্যাল টু যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি না, ওটা দিয়ে কিন্তু করে ফেলতে পারি, বাট যেহেতু সৃজনশীলে আসবে একদম সেম টু সেম আমাদের বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্র আমরা জানি, তাকে থাকো। আমরা জানি, কি জানি রিফাত, P1 V1 ইজিক্যাল টু কি বলো, P2 V2, সহজ কথা কিন্তু। তাহলে দেখো এখানে P1 এর জায়গায় আমরা কি বসাবো, P1 এর জায়গায় কি লিখবো বলো, h রো জি প্লাস কি লিখছি বলো, P2, নাইস। আমার দিকে তাকায় থাকো। এখন V1 বলতে আমি কি লিখছিলাম, V1 বলতে ভি ধরছিলাম, রাইট? কারণ তলদেশে থাকা অবস্থায় আয়তনের কোনো মেজারমেন্ট দেওয়া ছিল না। এবার আসো P2 এর মানটা কোশ্চেন আমাদের দেওয়া আছে, আমি সরাসরি তুলে ফেলতে পারি। আচ্ছা ফাইন, P2 এর জায়গায় P2 রেখে দিছি, নাইস। আমার দিকে তাকায় থাকো, ইনটু V2। এখানে V2 বলতে কি, 5V, অর্থাৎ উপরে ওঠা মাত্রই V এর মানটা কত হয়ে গেছে, 5 গুণ হয়ে গেছে না, 5V। তাহলে এখানে কত হলো, 5V, নাইস। তাহলে এবার তাকাও, তাহলে এইচ রোজের সাথে কি ভি গুণাকারে আছে, ফাইন, আমাদের এত কাহিনী করতে হবে না, দুই পাশ থেকে ভি আমরা কেটে দিতে পারি। তাহলে এইচ রোজে ইজিক্যাল টু, হাসিব তাকাও, তাহলে এইচ রোজে ইজিক্যাল টু আমরা কি করতে পারি, দেখো এই প্রান্তে কি আছে, 5P2 আছে, 5P2 আছে, এই প্রান্তে কি ছিল, P2 ছিল, এটা মাইনাস হয়ে যাবে, P2 হয়ে গেছে, নাইস। এ পর্যন্ত বুঝছি, সেকেন্ড। তাহলে এই জায়গায় দেখো 5P2 থেকে জাস্ট একটা P2 যদি বাদ দাও তাহলে কি হবে, 4P2 হবে না, 4P2 হবে, হয়েছে। আমার দিকে তাকায় থাকো, আমার কোশ্চেন কি, এইচ এর মান বের করতে বলছে। কোশ্চেন কি বলছে, রোদের গভীরতা কত, কত গভীর থেকে বুদবুদটা ওঠা শুরু করছে, রাইট? তাহলে রোদের গভীরতা এইচ ইজিক্যাল টু কি, 4P2 ডিভাইডেড বাই এস এর সাথে কি আছে, এটা কি লিখছি আমি, রো বুঝে নিও, রো আর কি জি, এটা কিন্তু রো, ফাইন, পি ধরে না কিন্তু আবার রো, ফাইন। তাহলে দেখো 4 এর জায়গায় 4 থাকলো, P2 এর মান কত, P2 এর মান এই যে 10⁵ কোশ্চেনে দেওয়া আছে, এটা তো P2 এর মান, তাই না, এটা পৃষ্ঠের চাপ, বায়ুমণ্ডলের চাপ, ওকে। তাহলে P2 এর মানটা কত, 10⁵, এটা লবে লিখলাম, নাইস। এবার সরো, রো কি, পানির ঘনত্ব। এখন পানির ঘনত্ব কত, 1000, 10⁵। এখানে কি কোনো কন্ডিশন মান দেওয়া আছে, নাই, না দেওয়া থাকলে 10⁵, ফাইন, ইনটু জি এর মান কত, 9.8। অ্যান্সার কত হবে বলো তো কেউ, অ্যান্সার করতেই পারো, 40.82 আসবে, 40.82, রাইট। এখানে আমরা কি নিয়ে কাজ করছি বলো তো আমাকে, মিটার হবে, ওকে। কারণ এখানে চাপের মানটা কিন্তু নিউটন পার মিটার স্কয়ার ছিল, মিটার হবে, এটাই অ্যান্সার। আর কিছু শিখার আছে, একদম সহজ ফর্মুলা, P1 V1 ইকুয়াল টু P2 V2, জাস্ট এখান থেকে আমরা মানটা নিয়ে আসছি, নাইস।
হ্যাঁ, এখন কথা হচ্ছে জাস্ট এই সহজ শর্ট যে ফর্মুলাটা, এটা জাস্ট এমসিকিউ এর জন্য। এখন কথা হচ্ছে যদি তুমি সরাসরি এইচ এর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, অর্থাৎ সরাসরি এইচ ইজিক্যাল টু এই ফর্মুলাটা বা যেটা প্রথমে লিখে দিয়েছিলাম, সেক্ষেত্রে 1 নাম্বার পাবা সিকিউতে, ঠিক আছে, বাট এমসিকিউতে এটা কাজে লাগবে। ফাইন, সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো।